ওয়েব ডিজাইন শেখার আগে আমাদের কিছু কোডিং ল্যাঙ্গুয়েজ শিখতে হয়। যেরকম ধরেন আমরা যদি একটু শর্ট করি তাহলে এটা হচ্ছে আমাদের কি শিখতে হয়, আমরা যদি একটু সর্ট আউট করি তাহলে প্রথমে আপনাকে যেটা শিখতে হবে সেটা হচ্ছে যে HTML। হ্যাঁ, HTML শিখতে হবে। আচ্ছা, HTML এরপরে সেকেন্ড যেটা শিখতে হবে সেটা হচ্ছে CSS। HTML এবং CSS শিখলে আপনি মোটামুটিভাবে একটা ভালো ধরনের ওয়েবসাইট বানাতে পারবেন, সুন্দর একটা ওয়েবসাইট আপনি বানাতে পারবেন। এখন তৃতীয় নাম্বারে এসে আপনাকে যেটা শিখতে হবে সেটা হচ্ছে জাভাস্ক্রিপ্ট এবং jQuery। আচ্ছা, তো এই হচ্ছে বিষয়, জাভাস্ক্রিপ্ট এবং jQuery শিখতে হবে। অনেকে jQuery শিখে না, জাস্ট জাভাস্ক্রিপ্ট দিয়েই করে jQueryর কাজগুলো। তো আমরা jQuery শিখবো, জাভাস্ক্রিপ্টের কাজগুলোকে আরও ইজিলি করা যায় jQuery দিয়ে। আচ্ছা, যাই হোক, এরপরে হচ্ছে আমাদের মোটামুটিভাবে অনেকে দেখা যায় যে বুটস্ট্র্যাপ আমরা ইউজ করি কাজকে সহজ করার জন্য। তারপরে ধরেন আমরা স্যাস ইউজ করি। তো এই জিনিসগুলো আমাদের শিখতে হবে। বেসিক্যালি এই জিনিসগুলোই আমাদের একটা ওয়েবসাইট তৈরি করার জন্য শিখতে হয়। তো এখন প্রথমেই যেটা শিখতে হবে সেটা হচ্ছে যে HTML অর্থাৎ মার্কআপ ল্যাঙ্গুয়েজ। আপনার একদম সিম্পল ওয়েবসাইটের যে কোর মার্কআপ সেটা হচ্ছে HTML দিয়ে করা হয়। তো এখন এই HTML বলেন, CSS বা জাভাস্ক্রিপ্ট যাই বলেন না কেন, এই জিনিসগুলো শেখার জন্য আপনার কিন্তু একটা এনভায়রনমেন্টের দরকার আছে। তো আপনার ওয়েবসাইট মানে আপনার কম্পিউটারে এই যে কোডগুলো আপনি লিখবেন, HTML লিখবেন, CSS লিখবেন, এগুলোর জন্য একটা সফটওয়্যার লাগবে আমাদের। সেটা হচ্ছে কি, আপনি নোটপ্যাডেও লিখতে পারেন, এই যে নোটপ্যাড দিয়ে, অথবা আমরা ভিজুয়াল স্টুডিও কোড আছে, নোটপ্যাড প্লাস প্লাস আছে, অনেকে সাবলাইম টেক্সট ইউজ করে, একজন এক ধরনের সফটওয়্যার ইউজ করে। তো আমরা বেসিক্যালি ভিজুয়াল স্টুডিও কোড ইউজ করব। তো প্রথমেই ওয়েব ডিজাইন শেখার শুরুতেই আমাদের ভিজুয়াল স্টুডিও কোডটা অবশ্যই ডাউনলোড করে নিতে হবে। তো ভিজুয়াল স্টুডিও কোড আমরা ভিজুয়াল স্টুডিও লিখে সার্চ করব অথবা VS কোড লিখে সার্চ করব। এখন VS কোড লিখে যদি সার্চ করি তাহলে আমরা এখানে পাবো ভিজুয়াল স্টুডিও কোড। আচ্ছা, তো এই সফটওয়্যার দিয়েই আমরা আসলে কোডিং করব বা HTML লিখব, CSS লিখব। তো এখন এই যে সফটওয়্যারটা আমরা এখান থেকে ডাউনলোড করে নিব, ডাউনলোড ফর উইন্ডোজ। আচ্ছা, আমরা উইন্ডোজের জন্য এটাকে ডাউনলোড করে নিচ্ছি। তো এই যে ডাউনলোড অলরেডি হয়ে গেছে। তো এরকম ওয়ার্নিং যদি আসে আপনাদের, তাহলে আপনারা কি করবেন, ডাউনলোড আনভেরিফাইড ফাইল। এটা ডেফিনেটলি একটা ট্রাস্টেড ওয়েবসাইট, কাজেই সিকিউরিটি নিয়ে কোনো ইস্যু হবে না। তো ডাউনলোড করে ফেললাম আনভেরিফাইড ফাইল। এখন এটা আসলে একটু বেশি 103 MBর মতো ফাইল বর্তমানে, আপডেট ভার্সন যেটা সেটা। তো এখন এটা ডাউনলোড হয়ে গেলে আমরা এটাকে ইনস্টল করে সেট আপ করবো, প্রয়োজনীয় যে সেট আপগুলো আছে সেগুলো করব। তারপরে হচ্ছে আমরা HTMLটা শেখা শুরু করব। তো এটা ডাউনলোড শেষ হোক, তারপর আমরা আবার ব্যাক করতেছি। ওকে, ভিজুয়াল স্টুডিও কোড আমাদের ডাউনলোড হয়ে গেছে। তো এটা আপনি যদি আমাদের এই ফোল্ডারটা ওপেন করি, যে কোন ফোল্ডারে আপনার এই ভিজুয়াল স্টুডিও কোডটা আছে, তো এইখানে আপনি দেখতে পাবেন। তো ভিজুয়াল স্টুডিও কোডটা এখান থেকে আমরা কি করব, ইনস্টল করে নেব, যদি আপনার কম্পিউটারে অলরেডি ইনস্টল করা না থাকে। তো এটা ইনস্টল করা খুবই ইজি, অন্যান্য সফটওয়্যার যেভাবে নর্মালি ইনস্টল করে। সাপোজ এখানে আই অ্যাকসেপ্ট দ্য এগ্রিমেন্ট, এটা ক্লিক করতে হবে, নেক্সট। তারপরে আপনি যদি ডেস্কটপে একটা আইকন ক্রিয়েট করতে চান, সেক্ষেত্রে এটা একটা চেকমার্ক দিয়ে রাখতে পারেন। এরপরে নেক্সট, এরপরে ইনস্টলে ক্লিক করলে টোটাল ইনস্টলেশন যে প্রসেস সেটা শুরু হয়ে যাবে এবং 1-2 মিনিটের মধ্যে আপনার ইনস্টলেশন কমপ্লিট হয়ে যাবে। ওকে, তো ভিজুয়াল স্টুডিও কোড ইনস্টলেশন হয়ে যাওয়ার পরে এখানে ফিনিশ ক্লিক করবেন, তাহলে আপনার ভিজুয়াল স্টুডিও কোডটা সরাসরি এখানে রান হয়ে যাবে। তো আমার আগে থেকে কিছু কাজ করা ছিল, এই জন্য এখানে এরকম দেখাচ্ছে। তারপরেও এটা আমি কেটে দিলাম, আপনাদের হয়তো এটা আসবে না, আপনাদের সরাসরি এই ইন্টারফেসটা চলে আসবে। তো এখন এটা আসলে অসুবিধা নেই, এখানে ক্লোজ করে দিবেন। এইটা হচ্ছে মেইন ইন্টারফেস। এবং সবসময় এটা ইনস্টলেশন করার পরে ফার্স্ট যে কাজটা হবে, আপনাদের ফাইল থেকে নিয়ে এই যে অটো সেভ, এটাকে এনাবল করে দিবেন। এই যে অটো সেভ, এখানে এনশিওর করবেন যে এটার পাশে যেন টিক চিহ্নটা দেওয়া থাকে। আচ্ছা, তো এটা হচ্ছে আমাদের প্রথম কাজ, ওয়েবসাইট ডিজাইন শুরু করার একদম প্রথম স্টেপ। আপনাকে অবশ্যই ভিজুয়াল স্টুডিও কোড আপনার কম্পিউটারে থাকতে হবে। তো এখন আমাদের যেটা করা লাগবে সেটা হচ্ছে যে বেসিক যে আইডিয়াটা সেটা আমরা নেই, যে আসলে কীভাবে ভিজুয়াল স্টুডিও কোডটাকে ইউজ করে আমরা ওয়েবসাইট তৈরি করব। সাপোজ ধরেন এই জায়গায় আমরা একটা ফোল্ডার তৈরি করব ওয়েবসাইটের,
যেখানে আপনি কাজ করবেন সেখানে আপনি তৈরি করবেন। তো সাপোজ HTML বা ফার্স্ট ওয়েবসাইট যে কোনো নামে আমরা কি করলাম, একটা ফাইল তৈরি করলাম বা ফোল্ডার তৈরি করলাম। এটা আসলে একটা ফোল্ডারের মধ্যে যে আবার ফাইল তৈরি করতে হয়। তো এখন এইটার এখানে আসার পরে, এই ফোল্ডারের মধ্যে আসার পরে আপনাকে যেটা করা লাগবে সেটা হচ্ছে যে নিউ থেকে যে একটা ফাইল তৈরি করতে হবে, টেক্সট ডকুমেন্ট একটা ফাইল তৈরি করতে হবে। এইখানে আপনাকে নাম দিতে হবে যে কোনো কিছু। সাপোজ হচ্ছে যে যে ওয়েবসাইটের নাম দিবেন, সাপোজ মাই ওয়েবসাইট। হ্যাঁ, আচ্ছা, মাই ওয়েবসাইট নাম দিলেন একটা। অবশ্যই খেয়াল রাখবেন যে ওয়েবসাইট যখন আপনি তৈরি করবেন তখন আপনি যে নামগুলা দিয়ে আসলে ফাইল তৈরি করবেন ওই নামগুলার মাঝখানে কোনো স্পেস দেওয়া যাবে না। আপনি বড়জোর হাইফেন দিতে পারেন এরকম করে, কিন্তু এরকম স্পেস দেওয়া যাবে না। এটা আসলে স্ট্যান্ডার্ড ওয়ে না, এবং অনেক সময় যদি লাইভ ওয়েবসাইট বা লাইভ ওয়েব অ্যাড্রেসের সাথে কানেক্ট করা হয় দেখবেন যে অনেক সময় ফাইল মিসিং থাকবে। তো এখন এই যে মাই ওয়েবসাইট ডট টিএক্সটি, হ্যাঁ, এটা আছে। এখন যদি আমরা এন্টার প্রেস করি তাহলে এটা একটা ফাইল। এখন এখানে যদি আমরা ডাবল ক্লিক করি এটা কি হবে, নোটপ্যাডে ওপেন হবে। এইখানে নোটপ্যাডটা ডিফল্ট সব কম্পিউটারেই থাকে। তো এখানে আপনি কিছু একটা লিখতে পারেন, হ্যাঁ, সাপোজ সামথিং, হ্যাঁ, যে কোনো কিছু আপনি লিখতে পারেন। কিন্তু ব্যাপারটা কি হবে, এখানে ডাবল ক্লিক করলে কিন্তু এটা আসলে ব্রাউজার রিডেবল কোনো ফাইল না, কিন্তু এটা কিন্তু ব্রাউজার বুঝতে পারবে না, কারণ ডাবল ক্লিক করলে আপনার এটা কোথায় আসতেছে, নোটপ্যাডে ওপেন হচ্ছে। এখন এটাকে ব্রাউজার রিডেবল করতে হবে। ব্রাউজার রিডেবল করার জন্য আমাদের প্রথমে যেটা করা লাগবে সেটা হচ্ছে যে .html লিখতে হবে .txt-র জায়গায়। আচ্ছা, এখন ব্যাপারটা হচ্ছে যে আপনাকে অবশ্যই প্রথমে ইনশিওর করতে হবে যে এই যে একটা ফাইল আপনি তৈরি করলেন এটার শেষে .txt-টা আপনি দেখতে পাচ্ছেন। অনেক সময় অনেকে এটা দেখতে পায় না। যেরকম ধরেন আমরা যদি এই জায়গা থেকে এই যে ফাইল নেম এক্সটেনশন যেটা আছে সেটা যদি আমরা উঠায় দিই তাহলে দেখেন অনেকেই দেখবেন যে আপনার ফাইল আপনি তৈরি করছেন এরকম দেখাচ্ছে, আপনি কিন্তু এখানে .txt-টা দেখতে পাচ্ছেন না। তো প্রথমেই আপনাকে যে কাজটা করা লাগবে, আপনাকে অবশ্যই ইনশিওর করতে হবে যে আপনি .txt-টা অবশ্যই দেখতে পাচ্ছেন। যদি এটা দেখতে না পান তাহলে কিন্তু আপনার এই যে এক্সটেনশন আমরা যাই চেঞ্জ করি না কেন এই ফাইলটাকে আপনি কখনোই ব্রাউজার রিডেবল ফাইল করতে পারবেন না। মানে আপনি ডাবল ক্লিক করলে এটা ব্রাউজারে কখনোই ওপেন হবে না যদি আপনি সরাসরি ওই এক্সটেনশনটাকে এডিট করতে না পারেন। এখন যেহেতু আপনি এটা দেখতে পাচ্ছেন না সেহেতু আপনি এইখানে আপনি যাই দেন না কেন সেটার ফাইল টাইপ কিন্তু চেঞ্জ হবে না, ফাইল টাইপ কিন্তু টেক্সটই থেকে যাবে। যেরকম ধরেন ভিউ থেকে যদি আমরা শোতে যাই এবং ফাইল নেম এক্সটেনশনে আবার ক্লিক করে দেখেন ফাইলের নামটা আসলে কীরকম হয়েছে, .txt কিন্তু থেকে গেছে। তো এখন আমরা এই .txt-টা উঠায় দেব, .html-টা থাকবে আর কি। হ্যাঁ, এখন দেখেন এখানে কিন্তু ব্রাউজারের একটা আইকন চলে আসছে। আপনার যদি ডিফল্ট ব্রাউজার ফায়ারফক্স হয়ে থাকে তাহলে ফায়ারফক্সের আইকন দেখতে পাবেন, যদি ডিফল্ট ব্রাউজার ক্রোম থেকে থাকে তাহলে ক্রোম আইকন দেখতে পাবেন। এখন যদি আপনি এখানে ওপেন করেন তাহলে এটা ব্রাউজারে ওপেন হচ্ছে এবং দেখেন এই জায়গায় এটার ভিতরে সামথিং কথাটা লেখা চলে আসছে, কারণ অলরেডি আমরা এটার ভিতরে কি লিখছি, সামথিং লিখে দিছি। যদি আমরা এই যে দুইটি নোটপ্যাড দেই তাহলে এই যে সামথিং লেখা আছে এই জায়গায়। তো এখন এইখানে এটাই হচ্ছে কনসেপ্ট, এটাই মনে করেন একটা ওয়েবসাইট। আমাদের প্রথম ওয়েবসাইট ক্লিক করলে এখানে সামথিং লেখা আসবে, এটাই আমাদের ওয়েবসাইট। এখন এই ওয়েবসাইটটাকে আমরা আরও সুন্দরভাবে রিপ্রেজেন্ট করতে গেলে আমাদের কি করতে হবে, HTML এবং CSS জানতে হবে। তো এখন নেক্সট এপিসোডে আমরা এই যে ফাইলটা বানাইলাম আমরা এইখান থেকে এই ফাইলে HTML কিভাবে লিখতে হয় এবং এই ফাইলে HTML দিয়ে আমরা ওয়েবসাইটটাকে কিভাবে কাজটা শুরু করতে পারি, ওয়েবসাইটের কাজটা, সেটাই আমরা দেখব।